হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ইসকন মন্দির। এটা অবস্থিত স্বামীবাগে ইসকন মন্দির। আজকে অনেক দিন পর স্বামীবাগ ইসকন মন্দিরে আসলাম। খুবই নিরিবিলি একটা পরিবেশ। দেখেন, ভক্তবিন্দু তীর্থ দর্শন, মানব জীবন ধন্য করুন। আপনার তীর্থ দর্শন করতে পারেন এখানে এসে। তো এখানে একটা গরু রয়েছে। এখানে আসার পরে এখানে প্রসাদ বিতরণ করতেছে। দেখেন, এখানে খিচুড়ি প্রসাদ দিতেছে। ইসকন ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা যারা মন্দিরে আসছে তাদের সবাইকে প্রসাদ দিতেছে। এবং দেখেন, সকল ভক্তবিন্দু এদিকে রয়েছে। আপনার এখান থেকে আসলে আপনার বিভিন্ন রকমের স্টল রয়েছে। এখানে ইসকনের সমস্ত কিছু আপনারা পাবেন। ইসকনের সমস্ত কিছু এখানে রয়েছে। আস্তে আস্তে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। তো দেখেন, নতুন করে এখানে মন্দির তৈরি করা হবে। পুরনো যে মন্দিরটা ছিল, পুরনো যে ভবনটা ছিল, পুরনো ভবনটা ভেঙে ফেলেছে এবং নতুন করে এই যে ভবনটা এটা তৈরি করতেছে। মোটামুটি কাজ করা মানে শেষ পর্যায়ে। সামনের দিকে কিছু অংশ বাদ রয়েছে এবং কাজ চলতেছে এবং অনেকগুলোই পক্ষ হয়ে গেছে এবং এটা 8-9 তলা পর্যন্ত হয়েছে। আর পুরনো মন্দিরটা দেখেন, পুরনো ভবনটাও অনেক সুন্দর। এটা সমস্তটাই ইসকন, স্বামীবাগ ইসকনের আন্ডারে। তো গতদিন বৃষ্টি হয়েছিল বলে একটু জল জমে গেছে। তো অনেক ভক্তবিন্দু আসছে এখানে। ইসকন মন্দিরে অনেক ভক্তবিন্দু আসছে। তো দেখেন, ভিডিওটা অনেক সুন্দরই হয়েছে। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই যে আমি যে মন্দিরের দোকানের কথা বলছিলাম, এখান থেকে আপনারা ইসকনেরই আপনারা সব কিছু কিনতে পাবেন। ইসকন ধর্মের সব কিছু রয়েছে। কিন্তু এখনও দেখেন, অনেক ভক্তবিন্দু দাঁড়িয়ে রয়েছে, এই খাবার দিতেছে এখানে। আর এখানে গেটে একটা 2জন লোক রয়েছে। আপনারা আসলে অবশ্যই মন্দিরের সামনে দিয়ে ঢুকবেন। তারপর এখানে অনেক খেলনাপাতি রয়েছে, এখানে অনেক ঠাকুরের পিকচার রয়েছে। দেখেন, এখানে ঠাকুরের পিকচার রয়েছে, ঠাকুরও রয়েছে। দেখেন, অসংখ্য ছবি রয়েছে। এদিকে আপনার লাইটিং সহ আপনার ইলেকট্রিসিটি মানে ভিতরে ভাল্ব করা এগুলো আপনার 500-1000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। ভিতরে লাইট জ্বলবে। আপনার এইগুলো রাধাকৃষ্ণ পিকচারগুলো অনেক সুন্দর লাগতেছে। মানে লাইটিংয়ের কারণে ভিতরে যে ভাল্ব বসাইছে, এই ভাল্বের কারণেই এই পিকচারগুলো অনেকটা সুন্দর লাগে। এদিকে আপনার রেস্টুরেন্ট রয়েছে এবং শপও রয়েছে আলাদা। আপনি কোনো ড্রেসও কিনতে পারবেন ইসকনের। এখানে জুতা রাখার জায়গা রয়েছে এবং সাইডে সিঁড়ি রয়েছে। দেখেন, সিঁড়িতে অনেক পোস্টার রয়েছে ভগবানের। নিচেও একটা দোকান রয়েছে, স্টল। তো এখানে আপনারা 15 দিন ব্যাপী এবং 10 দিন ব্যাপী যে আপনার তীর্থযাত্রা করতে চান, এটা আপনি যোগাযোগ করতে পারেন এসে। আমি উপরের দিকে উঠতেছি এবং উপরে উঠে আপনার 3 তলাতে আপনার ইসকনের যে মন্দিরটা রয়েছে, এটা 3 তলা। সেই 3 তলা আমি উঠতেছি। এখানে আপনারা সিঁড়ি বেয়ে উঠতে হবে। সিঁড়ি বেয়ে উঠেই দেখবেন আপনার মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, মন্দিরে গান কীর্তন হচ্ছে। দেখেন, এগুলোকে আবার ভিডিও করতে নিষেধ করতেছিল, এখানে ভিডিও করা যাবে না।
তারপর এখানে আমি ভিতরে না প্রবেশ করেই আবার বের হয়ে চলে আসলাম খুবই তাড়াতাড়ি, কারণ এখানে ভিডিও করা নিষেধ রয়েছে। এবং সাইডে যে বিল্ডিং, নতুন যে বিল্ডিং কাজ হচ্ছিল, সেই নতুন বিল্ডিংয়ের ভিতরে আমি একটু প্রবেশ করছিলাম। নতুন বিল্ডিংয়ে এই সাথেই আপনার অফিস কক্ষ রয়েছে। এবারে কিন্তু মন্দিরে ঢোকার আগে বা পরে জুতা স্যান্ডেল রাখার জায়গাটাও অনেক সুন্দর করেছে। আপনারা যত ভক্তবিন্দুরাই আসবেন না কেন এখান থেকে প্রসাদ সংগ্রহ করবেন, এবং মন্দিরে প্রায় দিনই প্রসাদ দেয়। তো দেখেন প্রসাদগুলো সব ভক্তদের দিতেছে, যারা ইসকনে আসছে তারা এই প্রসাদ গ্রহণ করতেছে, মন্দিরের প্রসাদ। তো ওয়ান টাইমের যে একটা প্লেট দিতেছে, এই প্লেটে করে এই প্রসাদগুলো দিতেছে যারা যারা মন্দিরে আসছে। এবং এখানে আপনারা জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে, প্রসাদ খেয়ে আপনারা জল খেতে পারবেন। এবং মন্দিরে বিভিন্ন রকমের মালা, তারপরে মালা জপ করার যে এটা এটা আপনারা সব ধরনের সব কিছুই রয়েছে ইসকন মন্দিরে স্বামীবাগ। তো আশা করি আমার ভিডিও যারা দেখতেছেন সবাই ইসকন মন্দিরে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। এবং মন্দিরে বিভিন্ন খাবার দাবার রয়েছে। আপনারা বাইরে থেকে যে খাবারটা 20 টাকা 30 টাকা দিয়ে কিনেন, এখানে অন্তত হলে 5 বা 10 টাকা আপনার সেভ হবে। এখানে সব রকমেরই খাবার পাওয়া যায় এবং অনেক খাবারগুলো অনেক সুস্বাদু। এখানে সিঙ্গারা, রোল এবং ভাজাপুরিও অনেক খাবার রয়েছে। আসলে বিশেষ করে ইসকনের যে খাবারগুলো রয়েছে এগুলো মানে আপনারা তো জানেন, আপনারা যারা ইসকন মতের না, তো আমিষ খান, তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার। নিরামিষ বলতে আপনার সবজি আইটেমই বেশি থাকে, ডাল থাকে, আলু, এই সব নিয়ে এই খাবারগুলো তৈরি করা হয়। তো দেখেন অনেক ভক্ত সমাগম রয়েছে, কিন্তু আমিও খাবার নিতে চাই। দেখেন আমাকেও ওই খাবারটা দিয়েছে তারা, তো আমি ওই খাবারটা দুপুরের খাবার বলে চালিয়ে গেলাম। তো যারা যারা আমার এই সুন্দর আমার এই ভিডিওটা দেখতেছেন ইসকন মন্দিরের, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন। এখানে দেখেন আপনারা ইসকন মন্দিরের ভিতরেই দুটো গরু রয়েছে, অনেক সুন্দর গরু, তারা এই গরু দুটো পালে। অনেক সুন্দর গরু রয়েছে। তো মন্দিরটা আমি আপনাদের এখান থেকে অনেক গ্লাস কিনতে পারবেন, মন্দিরের যাবতীয় ঠাকুরের যাবতীয় ও সব কিছুই কিনতে পারবেন। আপনার থাল গ্লাস থেকে শুরু করে সব কিছু, মালা অবধি সব রয়েছে এখানে। তো এইগুলো মন্দিরের বাইরে দিকটাই বেশিরভাগ আমি তুলে ধরেছি। মন্দিরের ভিতরে পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এই কারণে ভিডিও করার নির্দেশ দেয় নাই। এবং বাইরে যে আর একটা মন্দির হচ্ছে আপনাদের দেখাইছি, ওই মন্দিরেও কাজ চলতেছে। তো আজকে 26শে মার্চ ছুটির দিন বলে অনেক লোক আসছে। তো সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন।